সো হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা। আজকে শুরু করতে চলেছি তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ। আজকে কী বার সেটাও খেয়াল নেই, কারণ আমি অনেক দিন পর ভিডিও করছি। কেন করছি সেটা তোমাদের পরে বলবো, নেক্সট ভিডিওতে বলবো। অনেক কিছু ঘটে গেছে এর মধ্যেই, আর কদিনের মধ্যে। আর আমি এখন যাচ্ছি, আপাতত পড়াতে গেছিলাম, পড়িয়ে পড়াতে একটা কিছু মনে পড়লো, তো সেই জন্য বেরিয়েছিলাম ভাইকে নিয়ে, ছেলেকে নিয়ে। বাট তার আগে গেছিলাম একটু চশমার দোকানে, মানে চশমা দেখাতে, চোখের পাওয়ারটা দেখাতে, কারণ খুব প্রবলেম হচ্ছিলো আমার। অ্যাকচুয়ালি আগে পাওয়ার ছিল, সামনের পাওয়ার চশমা ছিল আমার, বাট এখন হয়ে গেছে দূরের পাওয়ার। দূরের বেশি মানে কি বলবো, বেশিরভাগটা হচ্ছে মাথা যন্ত্রণার পাওয়ার আর কি। তো ওটা দেখিয়ে নিয়ে তারপরে আমরা যাচ্ছি একটু হাতিবাগানে। দেখো উল্টোডাঙ্গার এখানে এসেছিলাম হোমিওপ্যাথিক্সে, আর এখানে এখন যাচ্ছি হচ্ছে হাতিবাগানে। তো হাতিবাগান যাচ্ছি কেন, কিসের জন্য, সেটা তোমরাই জানতে পেরে যাবে একটু বাদে। আর এই দেখো মানে এতটাই অন্যদিক দিয়ে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি, বাট ওদিকটা দিয়ে এতটাই ঘোরা হবে, তাই জন্য ভাই বলে এদিকটা দিয়েই যাই। তো এদিকটা দিয়েই যাচ্ছি, বাড়ির সামনে দিয়ে। তো আজ অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি বলে দিই। আমার মায়ের বার্থডে ছিল 19th এপ্রিল মায়ের বার্থডে। তো নানা কারণে মানে কোনো মানে ভাইয়েরও মনে ছিল না, আর আমারও ছিল না মনে। কিন্তু আজ অবধি কোনোদিনও মানে কারো বার্থডে অ্যানিভার্সারি আমরা ভুলি না বেসিক্যালি, বাট আমি আর ভাই তো অ্যাটলিস্ট ভুলি না। বাট এবারে এতটাই চাপ ছিল অ্যাকচুয়ালি, তারপরে পড়ানোর চাপটা অতিরিক্ত হয়ে গেছিলো, যার জন্য ভুলে গেছিলাম। তো সেই জন্য এই দেখো আমরা বাজার কলকাতায় এসেছিলাম ফার্স্টে মায়ের জন্য কিছু জামা বা কিছু দেখতে। তো জামা এখানে গেছিলাম, বাট এখান দিয়ে পছন্দ হয়নি, পাশের একটা দোকান দিয়ে পছন্দ হয়েছিল, তাই জন্য সেখান দিয়ে মায়ের জন্য একটা লং, মানে মা খুব একটা এখন কুর্তি টুর্তি পছন্দ করে না, বেশিরভাগ গাউন টাইপ বা মানে একটু হার্ট, মানে একটু নিচ অ্যাঙ্কেল লেন্থ অব্দি একটু গাউন টাইপের মা পছন্দ করে। তো ওই দেখো সেই জন্য মানে মায়ের জন্য এই গাউনটা নিয়ে এসেছিলাম, মা দেখো পরেছে। তো সেই জন্য আজকে হচ্ছে 22 তারিখ। সেই 22 তারিখে হঠাৎ করে পড়াতে আমার মনে পড়েছে যে মায়ের বার্থডে ছিল 19 তারিখে। তো তাই জন্য ভাইকে আমি ঝট করে ফোন করলাম, তখনই ফোন করে বললাম ভাই মায়ের বার্থডে আমরা ভুলে গেছি, তো চল আগে আজকেই সেলিব্রেট করে নেবো, কোনো ব্যাপার না, 2-4 দিন লেট হয়েছে, অসুবিধা নেই, কিন্তু ভুলে গেছি, এটাই খুব খারাপ লাগছিল। কারণ মা আমাদের সবার সব কিছু মনে রাখে, বাট আমরা যদি ভুলে যাই তখন মায়ের স্বাভাবিক খারাপ লাগবে। ইভেনচুয়ালি আমাদেরও খারাপ লেগেছিলো, ভাইয়ের আর আমরা বারবার বলছিলাম, বাট ইটস ওকে, সেলিব্রেট তো করেছি। কেক নিয়ে এসেছিলাম, মানে ভাই কেক এনেছিল আর আমি মায়ের জন্য জামা নিয়ে এসেছিলাম। তো এই আর কেক কাটিয়ে আমরা একটু খাওয়া দাওয়া, মানে কেক খাওয়া দাওয়া করে তারপরে মা আবার আমাদের আজকে বিরিয়ানি খাওয়ালো। তো গেছিলাম হচ্ছে আমি আর বিরিয়ানিটা মানে আনতে। আমি আর বিরিয়ানি নিয়ে ভাই আমাকে ছেড়ে দিয়ে এসেছিলো বাড়িতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, বাবা মায়েদের জন্য যতটাই করবে ততটাই কম মনে হয়, বাট ওই আর কি, বাবা মায়েদের একটুখানি আনন্দ দেওয়ার জন্য আমাদের মনে হয় যেইটুখানি করি সেইটুখানি মনে হয় হয়তো তাদের জন্য মানে যা করি কম করি, বাট তারা আনন্দ পায়। আমার বাবা মায়ের অ্যানিভার্সারি হোক, আমার শ্বশুর শাশুড়ির ইভেন অ্যানিভার্সারি, আমার শাশুড়ি মার বার্থডে, শ্বশুর মশাইয়ের বার্থডে, এমনকি শ্বশুরবাড়িতে আমাদের বৌমাদেরও বার্থডে পালন করা হয়। এরকম শ্বশুরবাড়ি খুব কমই দেখা যায়। বাট আমার মানে আমি কপাল করেই, হয়তো ভাগ্য করেই আমার কি বলবো, বাবা মা থেকে শুরু করে আমার হাজবেন্ড, আমার শ্বশুরবাড়ি সব কিছু আমি ভাগ্য করে, ইভেন আমার ভাই, আমার ছেলে, সবাইকেই আমি ভাগ্য করে পেয়েছি। সব থেকে বড় ভাগ্য করে পেয়েছি হচ্ছে আমার বাবা মাকে। সত্যি কথা বলতে গেলে আমার বাবা মায়ের মতন বাবা মা হয় না, জাস্ট দেখা যায় না ওরকম, মানে ওরকম অনেক 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 রকমের ব্যাপার আছে যেগুলো অন্য বাবা মায়েদের আমি খুব কমই দেখেছি করতে। বাট আমার বাবা মা কি বলবো, ভাইরা আমার জন্য অনেক করে। এখন তো আমার ছেলের জন্য থাকুক না থাকুক, বাট আমাদের সবার জন্য আগে করবে। তো ওটাই হলো ব্যাপার। তো সেই জন্যই ভাই, এই যে ভাই এখন বলছিল যে, এখন ও তাই বলছিল যে ভালো দিদিভাই খারাপ লাগছিল মায়ের বার্থডেটা, কিন্তু আমি বললাম ঠিক আছে, কি আছে, করে তো নিয়েছি,
আমাদেরও খারাপ লাগছে, বাট কী করবো, অসুবিধা নেই। তো এই দেখো অলরেডি বাড়ির সামনে চলে এসেছি। তো এইভাবে আমি ব্লগটা এন্ড করছি। আর বাড়িতে গিয়ে ছেলেকে একটু পড়িয়েছিলাম, কারণ কালকে স্কুল ছিল নেক্সট ডেতে, তাই জন্য এই দেখো হোমওয়ার্ক করছিল, রাইটিং দিয়েছিল, কালারিং দিয়েছিল, সেগুলো করিয়ে টরিয়ে ব্যাস খাইয়ে দাইয়ে বিরিয়ানি গরম করেছিলাম। রাত যেহেতু ঘুমাচ্ছিল, কারণ অত ভোরবেলা ওটা তো অ্যাকচুয়ালি ভোরেও না, ভোর রাত্রি 2টো আড়াইটে 2:45-3টের সময় ওঠেও, 2:45 তো উঠবেই। তো এই ওঠে বলে ও না আর পারে না জেগে থাকতে, তো সেই জন্য। আর এই যে ছেলের এখানে লেখা টেখা হয়ে গেছে বলে আমি রাজকে ডাকলাম। রাজ এখন গেছে বাথরুমে, আর এসিটা এতক্ষণ চালানোই ছিল, রাজ ঘুমাচ্ছিল, তাই আমি এসে একটুখানি বন্ধ করলাম, পাখা জ্বালিয়েছি। আর বিরিয়ানিটা ওদিকে একটু গরম বসিয়ে দিয়েছি, কারণ রাজ আবার গরম না হলে ওরা আবার খেতে ইচ্ছা করে না, তো সেটাই। আর এখানে তাতেরও প্রায় লেখা কমপ্লিট, রাইটিংটা আমি এবারে খেতে দেবো ওদের। তো চলো, ব্লগটা আমি এভাবেই আজকে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যদি কিছু ইমপ্রুভ করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। অনেক শেয়ার, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তোমাদের সাপোর্টের খুব দরকার আমার। আর জানি না কতটা কি দিতে পারি, বাট যেটুখানি পারি দিই, কারণ একটুখানি ছোট বাচ্চাকে নিয়ে। আচ্ছা, এই যে এটা না আমি পরে দিয়েছি, আমার খেয়াল ছিল না অ্যাকচুয়ালি, কারণ আমি এই দেখো কেকের এটাও আমার পরেই মনে পড়েছে, তাই জন্য আমি পরে অ্যাড করেছি। ভাই কেক নিচ্ছিল এখানে। আর আগে যেটা দেখলে সেটা আমরা দই ফুচকা খেয়ে তারপরে কেক নিয়েছিলাম। দই ফুচকা খেতে গেছিলাম ভাই আর আমি, দই ফুচকা খেয়ে তারপরে ভাই বলে চলো কেকটা নিয়ে নিই, তো কেকটা নিয়ে তারপরে গেছিলাম। তো এই হলো ব্যাপার। আর অলরেডি বাড়িতে ঢুকে গেছি। এই যে এটা আগের ভিডিওগুলোই আর কি খেয়াল ছিল না বলে আমি এগুলো পরে অ্যাটাচ করে দিয়েছি, তোমরা প্লিজ। চলে এসছি আমার রাজত্বে, তোর রাজত্ব শেষ এবার। তো এসে দেখছিলাম একটু ম্যাচ, কারণ ম্যাচটা আজকে বাড়িতেই বসে দেখার ছিল, বাট যেহেতু মার বার্থডে ছিল তাই জন্য মায়ের বার্থডে ছিল ওই তো বললাম তোমাদের সবই। এই যে কেকটা ভাই এনেছিল, আর বাবা দেখো আমার সবাই এনকারেজ করার জন্য ব্যস্ত থাকে বাবা। এমনকি জানো তো, এই দেখো মার বার্থডে সেলিব্রেট করছি আমরা। আমার মা কিচ্ছু চায় না, শুধু আমার বাবা আমাকে, ভাইকে আর আমার ছেলেকে আর আমার হাজব্যান্ডকে ছাড়া। আমার মা ফ্যামিলি খুব ভালোবাসে, তাই জন্য মা বলে আমার বাইরের কাউকে দরকার নেই, আমি তোদেরকে নিয়ে আমি হ্যাপি আছি। অ্যাকচুয়ালি আমার মা আগাগোড়াই যে লোকজন অতটা ভালোবাসতো, বাট এখন সেটাও না। এখন বলে কি, শুধু বলে যে দূরে অন্য লোক দিয়ে কী হবে, ঘরের আমাদের এই ফ্যামিলিটাই আমাদের বেস্ট, আমাদের আর কিছু লাগবে না। তো সেটাই। মা আবারও বলছি এই ব্লগে, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। তো চলো, এইভাবে ব্লগটা এন্ড করে দিলাম। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো।